জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করে, যখন কালো শক্তি বলে এবং জুলাইয়ের নেতাদেরকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দেয়, তখন আমার শহীদ ওয়াসিমের কথা মনে পড়ে। আমার মনে পড়ে শহীদ ওয়াসিম ভাই বলছেন ১৬ শহর চলে আসুন। আমার মনে পড়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ক্যান্ডিডেট ছাত্রদলের আবিদ ভাই বলছেন কেউ কাউকে ছাইরা যায় না। সংগ্রামী সহযোদ্ধা ভাই এবং বোনেরা, আমরা দেখতে পেয়েছি ৫ই আগস্টের পরে আওয়ামী লীগের দোসর একটা শক্তি, তারা বিএনপি সহ বিভিন্ন দলে বসে, যাদের শরীরটা মূলত বিএনপি, কিন্তু যাদের মন মরণ মস্তিষ্ক পুরোটাই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের দোসররা জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার চেষ্টা করছে, জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের শক্তিরা বেঁচে থাকতে, এই জেনজিরা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র কোনদিন সফল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। সংগ্রামী সহযোদ্ধা ভাই এবং বোনেরা, আমরা দেখেছি বিগত ১ বছর ধরে এই আওয়ামী লীগের দোসর, মুজিববাদের দোসর ফজলুর রহমান ক্রমাগতভাবে জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করে যাচ্ছে, কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। আমরা বলতে চাই, বিএনপি যদি এই শপথ কিংবা দায় সারা কোনো ডিসিশন নিয়েই তাদের সিদ্ধান্ত নিতে চায়, আমরা মনে করব এটা বিএনপির হাইকমান্ডের নির্দেশেই হয়েছে। আমরা বলতে চাই, এটা যদি বিএনপির হাইকমান্ডের নির্দেশ হয় এবং তাকে যদি স্থায়ীভাবে বহিষ্কার না করা হয়, তাহলে এই যে জেনজির সাথে বিএনপিকে বোঝাপড়া করতে হবে। আমরা বলতে চাই, তারেক রহমান, আমরা আপনাকে শ্রদ্ধা করি। বিগত 16 বছরের যেই সংগ্রাম বিএনপি করেছে, আমরা আপনাদেরকে সেই শ্রদ্ধার চোখেই দেখতে চাই। আপনারা অনতি বিলম্বে এই ফজলুর রহমানদের মতো যে সকল ফ্যাসিস্টদের দোসর, আওয়ামী লীগের দোসর, মুজিববাদের দোসর যারা আছে, তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করুন। একই সাথে আমরা বলতে চাই, এই ইন্টারিম সরকার যারা জুলাই গণঅভ্যুত্থানের ২০০০ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই যেই ফ্যাসিবাদের দোসর প্রকাশ্যে সরাসরি জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এই ইন্টারিম সরকার গত ১ বছরে কি করেছে? তাকে কেন আইনের আওতায় আনা হয়নি? অনতিবিলম্বে ইন্টারিম সরকারকে আমরা অনুরোধ করব, এই ফ্যাসিবাদের দোসর ফজলুর রহমানকে বিচারের আওতায় আনতে হবে। এবং ফজলুর রহমান যদি বাংলাদেশে থাকতে চায়, তাহলে তাকে অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনা করে বাংলাদেশে থাকতে হবে।